নতুন সকাল, নতুন দিন, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রুমা রান্না করি উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে কিছু আশেপাশে কাজ করে নিয়েছি। সব আশেপাশে কাজগুলো কমপ্লিট হয়নি। ওই রান্নাঘর ঝাড় দেওয়া, তারপরে উঠোন বাড়ি ঝাড় দেওয়া, তারপরে রাত্রিবেলা একটু বাসন ধোয়া, ওইগুলো করে নিয়েছি। করে নিয়ে ভাবলাম না একটু ভিডিও করি। আর ঘরের পেছনের দিকটা এসেছি, এসে দেখছি ওইখানে দুটো শালিক পাখি খাচ্ছে। কি খাচ্ছে জানি না। ওই জমি দিয়ে চাষ করা হয়েছে, চাষ করে কি জানি একটা ফেলা হয়েছে, তো ওগুলোর মধ্যে শালিক পাখি কি জানি একটা খাচ্ছে। তো ভাবলাম আমি একটু ভিডিও করি, এই যে ভিডিও করছি এখন। খুব ভাল লাগছিল দেখতে। শুভ সকাল বন্ধুরা। তো আমার সব বাসি কাজবাজ হয়ে গেছে, ঝাড় দিয়ে দিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। এবার আমি ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। আমাদের ঘরের পেছনের দিকটা দেখছি রুদ্র এসেছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। আর যে কোনো ঘুমোচ্ছে, আর তোমাদের দাদা এই মাত্র উঠলো, কি জানি করছে। তো এবার হলো মুখ টুক ধুয়ে কালকে রাত্রে যে পিঠে বানিয়েছিলাম, তো সবাই মিলে এবার পিঠে খাবো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো, যে হ্যাঁ আমরা ভালো আছি বা খারাপ আছি, যাই থাকবে তাই বলবে। আর হলো তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ, হয়তো কি তোমরা তো আমাকে দেখতে পাচ্ছই, আর আমি তো আর তোমাদেরকে দেখতে পাচ্ছি না। যার জন্য বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো, জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। মুখ টুক ধুয়ে নিয়েছি, এবার কিছু একটা খেয়ে জল খাবো। এই যে দেখতে পাচ্ছ নারিকেল গাছটাকে কি সুন্দর দেখাচ্ছে। এই যে আগো তো আর আমি এখানে আমরা ভেঙে হয়ে যাবে না। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বেজে গেছে। আর এখন আমি ভাত নিয়ে বসেছি, আর আমার ভাত নিয়েছি। আর ছিল মুসুর ডাল আর বেগুন ভাজা। তো সকালবেলা না মুসুর ডাল আর বেগুন ভাজাই ভাল লাগে। তো আমি খেয়ে নিয়েছি, আর্যকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এসেছি আমাদের পুকুরের ওই পেছনের দিকটায়। তো ওইখানে কিছু ধান পরিষ্কার করা আছে, ওইগুলো পরিষ্কার করব। আর আজকে হলো দিদি আসেনি, আর না হয় অন্যদিন দিদি আসে, তো যার জন্য দিদি আসেনি। তো কিছু না, মানে অল্প কিছুই ধান ছিল, তো ওই ধানগুলো পরিষ্কার করব আর ধানগুলো একটু গেটে দেবো। আর গেটে দিয়ে তারপর হলো বাড়িতে গিয়ে আর্যকে স্নান করাবো, আমি স্নান করব। আর হলো কি রুদ্র উঠেছে আজকে, প্রচণ্ড রুদ্র উঠেছে। আর আমি একটা ওড়না নিয়ে একদম মাথা মুখ ডেকে চলে এসেছি, মানে মাথা হাত পিঠ ডেকে চলে এসেছি, মুখটা তো বাইরে আছেই। আর কি ধুলো উঠছে দেখতে পাচ্ছ, অনেক ধুলো উঠছে। ধানগুলো ছিল মাটিতে, যার জন্য অনেক ধুলো হয় ধানের মধ্যে। আর ওই তিরপল বা ওই জালের মধ্যে যদি ধান দেওয়া হয় তাহলে মানে এতটা ধুলো হয় না। তো যাই হোক, মাটিতে দেওয়া হয়েছে কিছু, আর ওই তিরপলে কিছু দেওয়া হয়েছে। তো আমি সব ধানই গেটে দেবো, গেটে দিয়ে তারপর হলো বাড়ি যাব। আর এখন প্রায় 2টো বাজতে চললো, মানে আর্যকে স্নান করানোর সময়টা যাচ্ছে। তো একটু ঝটপট করে ওই ধানগুলো গেটে দিয়ে আর্যকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। আমি কিন্তু বিয়ের আগে কখনো ধানের কাজ করিনি। তো মা কখনো কখনো বলতো ধানটা একটু গেঁটে দে, তাও আমি ঠিক করে পারতাম না। আর আমাদের বাড়িতে সেরকম, মানে আমাদের বাবার বাড়িতে সেরকম ধান নেই, টুকটাক কিছু একটা আছে, মানে যেটুকু আছে সেইটুকু আমি করতাম না। মানে মা যদি বলতো ধানটা কেটে দে, আমি এইভাবে সোজা সোজা করে পাটা, মানে আমরা যেভাবে পায়ের স্টেপটা ফেলি সোজা সোজা করে, সেইভাবে সোজা করে আমি কেটে দিতাম, কিন্তু ভালো করে হতো না। কিন্তু এবার দেখো আমি কি সুন্দর করে কেটে দিচ্ছি, পাটা একদম বাঁকা বাঁকা করে সুন্দর করে কেটে দিচ্ছি। আর এইভাবেই ঘাটতে হয়। বিয়ের আগে যেই কাজ কোনোদিনও করিনি, সেই কাজ কি সুন্দর আজকে অনায়াসে করে নিচ্ছি। তো তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবে, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, স্কিপ করবে না। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে। ধান কেটে একসাথে স্নান করে ঘরে চলে এসেছি, আর ওইদিকে আর্যকেও স্নান করিয়ে দিয়েছি। আর্যকে স্নান করিয়ে দিয়ে ওর হাতে পায়ে তেল দিয়ে ড্রেস পরিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি, ও বাইরে গিয়ে সাইকেল চালাচ্ছে। আর আমি ঘরে চলে এসেছি, তো এবার একটু হালকা ক্রিম লাগাবো আর হাতে পায়ে তেল দেবো, আর তেল দিয়ে তারপর হলো রান্না করতে যাব, তারপর রান্নাটা করে নেব। তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ ওই ব্লগটা হলো আমি করেছিলাম রবিবারে, মানে সকালবেলা থেকে। তো ওই ব্লগটা রবিবারে করেছি যেহেতু,
তো সোমবারে দেওয়ার কথা ছিল, কিন্তু সোমবারে আমি ব্লগটা এডিট করতে পারিনি, যার জন্য আমি দিইনি। তো সোমবারে আমি এডিট করতে পারিনি, তো সোমবার রাত্রিবেলা আমি এডিট করেছি, আর মঙ্গলবারে দেবো ভেবেছিলাম। তো মঙ্গলবারে আমি দিতে ওইটা ভিডিওটা আপলোড করেও দিয়েছি, চলেও গেছেন, মানে ইউটিউবে দিয়ে দিয়েছি, কিন্তু পাবলিশ করিনি। মানে পাবলিশ করার আগেই না কপিরাইট চলে এসেছে, তো মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে একটা ভিডিও এডিট করা না অনেকটাই কষ্টের। তো যাই হোক, কী করব, কষ্ট করেই এডিট করে আপলোড দিলাম, কিন্তু হলো না, কেন জানি কপিরাইট লেখা চলে এসেছে। আর কি হলো, আমি ওই ভিডিওতে না একটু মিউজিক অ্যাড করেছিলাম, হয়তো মিউজিকের কারণেই হতে পারে। তো ভিডিওটা আবার ডিলিট করলাম, করে আমি আবার এডিট করে আপলোড দিচ্ছি। তো ওইটাই খারাপ লাগে, আমি কি একটু আধটু ওই মিউজিকটা অ্যাড করতে পারবো না? আমি ইউটিউবে দেখেছি অনেক বড় বড় ইউটিউবাররা অনেক সুন্দর সুন্দর মিউজিক অ্যাড করে, তাদের কি কপিরাইট আসে না? জানি না কেন আমার সাথে এরকম হয়, আমার এই কপিরাইটটা চলে আসলো। তো আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা, যদি এই ব্যাপারে কিছু জেনে থাকো, আমি কিছু জানি না কেন এরকম হয়। তো যাই হোক, ব্লগটা আমি আবারও মিউজিক ছাড়া এডিট করে আপলোড দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখে নিও। বাইরের কাজ সেরে যখনই ঘরে ঢুকি, তখনই মনে হয় সোফার কাভারটাকে একটু গুছিয়ে রাখি, বিছানার কাভারটাকে একটু টান টান করে রাখি, মানে বেডশিটটাকে। কিন্তু হয় না, কারণ হলো আমি যতই গুছাই না কেন, আর্য যখনই করে আসবে, এসেই বিছানার মধ্যে এইভাবে এইভাবে পড়বে, একদম ঘেঁটে দেবে। যার কারণে আমি গুছানো রাখতেই পারি না। তাও আমি চেষ্টা করি, মানে বাইরে তো সারাক্ষণই কাজ থাকে। ওই যে সকালবেলা ঘরটর গুছিয়ে ঝাড় দিয়ে মুছে, কখনো মোছা হয় না, বাইরে বেরিয়ে যায় বাইরের কাজে, করে এসে মুছে নেই। তো ঠিক আছে, যাই হোক, আমার মানে ক্রিম দেওয়া হয়ে গেছে, চুলটাও আঁচড়ানো হয়ে গেছে, আর আমি হাতে পায়ে একটু তেলও দিয়ে নিয়েছি। তো তেল দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করছি হলো ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর আলুটা কাকিমুনি কেটে দিয়েছিলেন, আমি যখন স্নান করেছিলাম তখন দেখছি কাকিমুনি আলুটা কেটে দিয়েছেন। তো ভালো হয়েছে, আমার একটু হেল্প হয়েছে। আমি স্নান করে এসেই, আর স্নান করে আসতে আসতে প্রায় 2টো বেজে গেছিলো। তো স্নান করে এসে আমি ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে, আর আমরা বেশিরভাগ ওই কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খাই, তো কাঁচা লঙ্কা বেটে এবার মাছের ঝোলটা, মানে মাছের তরকারিটা আমি রান্না করে নেব। ছোটো মাছ দিয়ে আলু দিয়ে এই তরকারিটা রান্না করে নেব। আর ভাত আর রান্না করতে হবে না, ভাত সকালবেলা একসাথেই রান্না করা হয়ে গেছে, শুধু তরকারিটা রান্না করলেই বেশ হয়ে যাবে, ওইগুলো দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। তো ঠিক আছে, চলো রান্নাবান্নাটা করে নিই, রান্নাবান্না করে তারপর আসছি। হ্যাঁ। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, আর সকালবেলার হলো মাছের মুড়ো দিয়ে ঘন্ট আছে, ওইগুলো দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, আবার আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।